হ্যালো নীরব, কেমন আছো বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি চুপ করে থাকো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। সব কাজ হয়ে গিয়েছে? থালা বাসনগুলো সব ধুয়েছিস? হ্যাঁ, সব কাজ হয়ে গিয়েছে। আমি যদি এখন দেখি সব কাজ হয়নি, তাহলে আমি কি করব জানিস তো? অপু, শুধু শুধু এই বেচারাটাকে এত অত্যাচার করো কেন? আরে আমি তো সৎ মা, আপন মা তো নই। আর সৎ মা এরকমই হয়। এই শোন, আমি আর এই আঙ্কেল এখন এখানে কাজ করব, আমাদেরকে তুই একদম ডিস্টার্ব করবি না। আর তুই ভুলেও কাউকে সব কথা বলতে যাবি না। তোর বাবা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবি? আমি কিছু দেখিনি। গুড জব, যা এখন এখান থেকে যা। ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম, আমি নীরবের ক্লাস টিচার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জানি, সেটা কি করতে এসেছেন সেটা বলুন। অ্যাকচুয়ালি নীরব কিছুদিন ক্লাসে আসছে না, ওর শরীর ঠিক আছে তো? যে কোনো স্টুডেন্টের শরীর খারাপ হলে কি আপনি তার বাড়ি পর্যন্ত চলে যাবেন নাকি? না না, তেমন কোনো ব্যাপার না। আমি আসলে এদিকেই থাকি, তাই ভাবলাম গিয়ে একটু দেখা করে আসি। ও শরীর একদম ঠিক আছে। আর যদি শরীর ঠিক নাও থাকে তাও আপনি এত চিন্তা করতে হবে না, ও চিন্তা করার জন্য আমি আছি। আশ্চর্য, আপনি এটা কিভাবে কথা বলছেন? এবার তো শুধু কথা বলছি, নেক্সট টাইম আসলে ধাক্কা দিয়ে বের করে দিব। দেখুন, আমি আপনাদেরকে এখানে আপনার ছেলের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছি। আসলে নীরব যখন স্কুলে আসে আমরা একটা জিনিস নজর দিয়েছি, ওর শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকে। আঘাতের চিহ্ন মানে? হ্যাঁ, কখনো হাতের উপরে, কখনো গালের উপরে। নীরব আপনাদের সন্তান, আপনারা যদি ওর সাথে এটা করেন এটা খুব বাজে একটা ব্যাপার। না না স্যার, আমরা শুধু শুধু কেন আমাদের সন্তানের গায়ে হাত তুলবো? আর আসলে স্যার, আমি বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকি। হ্যাঁ স্যার, আমরা কেন শুধু শুধু আমাদের ছেলেকে মারবো? এমনও তো হতে পারে যে আপনারই স্কুলে কোনো বাচ্চা এমন করেছে। না না, স্কুলে তো এমন হওয়ার চান্স নেই, সবসময় আমাদের নজরদারিতে থাকে এরা। এমনও তো হতে পারে ও কোথাও পড়ে গিয়েছে, তাই না বাবু? হ্যাঁ, আমি পড়ে গিয়েছিলাম। নীরব বাবা, নিজের খেয়াল রাখার চেষ্টা করো না কেন? অপু! যাই, তুমি তোমার তো আগামীকাল আসার কথা ছিল তাই না? কিন্তু তুমি আজকে হঠাৎ, তাহলে তুমি আজকে তো তাড়াতাড়ি আসলে যে? আজকে না আসলে তোমার আসল রূপ আমি কিভাবে দেখতাম? আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছি, আর এরই মাঝে তুমি আরেকটা পরপুরুষকে আমার বাসায় ডেকে নিয়ে এসেছো। তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, এটা তো আমার বন্ধু, আমার সাথে শুধু দেখা করতে এসেছে আর কি। ও আচ্ছা, বন্ধু। তাহলে তোমার বিছানায় কি করছে? এই বেরিয়ে যা, বের হ। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি ভয় পাচ্ছিলাম যে নতুন করে একটা বিয়ে করে নিয়ে আসলে সেই স্ত্রী আমার সন্তানের কিভাবে যত্ন নেবে, বা আদৌ যত্ন নেবে তো? আমি তো আমার